হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আজকে রান্নার নতুন একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। চলুন বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের আশেপাশের গ্রামগুলি আপনাদেরকে দেখাবো। দেখুন আমরা কি করছি, সেই ভিডিওটি দেখতে থাকুন। এখানে চাউল, চুলার বাসি ছাইগুলো উঠাচ্ছি, এখন রান্না করবো চুলাতে। চালগুলিকে এখন ধোয়া হবে। দেখতে পাচ্ছেন আমাদের এলাকা বেশ চাউলগুলি এখন ধুয়ে নিচ্ছি, ভাতের চাউলগুলি কি বলে চালি কুমড়ো গাছ হয়েছে একটি সুন্দর। চুলাতে আগুন জ্বালানো হচ্ছে। লাকড়ি দিয়ে রান্না করছি, পাতা দিয়ে আগুনটা ধরিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম। প্লেটগুলো পরিষ্কার করা হচ্ছে। প্লেটগুলি ধোয়া হচ্ছে, থাল বাসন সকালবেলা মাজা হয়। এই যে ফ্রিজে রাখা প্যাকেট মাছ ভিজানো হয়েছে তরকারির জন্য। আস্তে আস্তে যাও, করে দেবে। হাঁস ধরতে যাইতেছে ছেলে। এখানে হাঁসের একটি ঘর রয়েছে, হাঁস রাখার খোয়ার, হাঁসের খোয়ার। তো প্রতিদিন সকালে এসে হাঁসের খোয়ার দেখে, আগে খুলো না বেরিয়ে যাবো, বেরিয়ে যাবো, খুলো না।
পেঁপে গাছ, শাকসবজি গাছ। এটা হচ্ছে আলু পাতা, আলু গাছ, আলুর শাক তোলা হচ্ছে। আলু দিয়ে শাক রান্না করবো না? তুমি কি বাই করবা? করো, যাও বাই করো। হাঁস বের করবে, এই যে হাঁস ছেড়ে দিছে, 3টা হাঁস। ডিম পারছে? ডিম ডিম পারছে, ওই যে ডিম পারছে হাঁসে, 2টি ডিম দিয়েছে। হাঁস জলে গেছে? জলে গেছে না? এখানে ড্রেন রয়েছে বিশাল, পাশে মাছের প্রজেক্ট। তো এখান দিয়ে কিন্তু হাঁসের খাবার আছে, অনেক খাবারই। আমাদের সবজির বাগান, দাঁড়া শাক, পাট শাক, এই যে দেখতে পাচ্ছেন ভেন্ডি গাছ। তো এখনো বড় হয় নাই, বড় হইলে পরে খাওয়া যাবে। এই পাশে দাঁড়া চাষ করা হয়। শশা গাছ, একটি শশা ধরেছিল, খেয়েছি শশাটা, খুব সুস্বাদু মিষ্টি। দাঁড়া গাছগুলি, দাঁড়া না বাদ দিয়ে যেতেছে, এগুলো খাও না কে? এই দাঁড়া দিয়ে গুছিলা রান্না করা হবে। তো দাঁড়া উঠে নো, বাত্তি দাঁড়াগুলো এগুলো দেয়। তো আপনারা কে চেনেন গুছিলা? গুছিলা হচ্ছে দাঁড়া দিয়ে, সরিষা দিয়ে, আরো অন্যান্য কি কি জানি লাগে। তো নতুন আইটেমটা দেখাবো আপনারা যারা না খেয়েছেন আগে। সুপারি গাছের চারা 2টি। আমাদের ভাত রান্না হয়ে গেছে, জরা দিতেছে এখন। আলু কাটা হচ্ছে, ঝোল শাক রান্না করার জন্য আলু দিয়ে দিব ঝোল শাকে। কুচি কুচি করা লাগবো আলুটা, ছোট সাইজের। আলুতে লবণ দিয়ে দিলাম, লবণটা দিলে আলুটা পাতলা হয়ে যাবে, নরম হয়ে যাবে। মাছ ধোয়া হচ্ছে ভালো করে। হলুদ দেওয়া হয়েছে মাছে, লবণ দিয়ে দিচ্ছে। মাছগুলি ভাজার জন্য মাছ ছেড়ে দেওয়া হয়েছে কড়াইতে। মাছগুলি লবণটা মাখিয়ে নেওয়া হচ্ছে, লবণগুলি বের করা হচ্ছে মাখিয়ে চিপড়িয়ে।
এখানে আমরা আলু কুচিগুলি দিয়ে দিয়েছিলাম। এখন লবণটা দিয়ে দেওয়া হচ্ছে। কাঁচামরিচ, পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। শাকগুলিকে দেওয়া হচ্ছে ভালো করে। শাকগুলো উঠাইছিলাম, আলু পাতা, দাঁড়া শাক, তেলা বিচ্ছু পাতা, অনেক রকমের। এখন শাকগুলি কাটা হচ্ছে ঝোল শাকে দেওয়ার জন্য। ঝুরি ঝুরি করে কাটা হবে শাকগুলি। দেখতে পাচ্ছেন কত হয়েছে সুন্দর। টাটকা শাক একদম। এখন মাছগুলি দিয়ে দেওয়া হচ্ছে ঝোল শাকে। পড়ে গেল ঝোল শাক নামাই থেকে। তেলটা দিয়ে দেওয়া হচ্ছে সোমবার দেওয়ার জন্য। দিয়ে দেওয়া হচ্ছে। এরপর কালো জিরা, পেঁয়াজ কাটাগুলি দিয়ে দেওয়া হচ্ছে। আসলে ঝোল শাক রান্না করতে যা যা লাগে এই সোমবারের জন্য: শুকনো মরিচ, কালো জিরা, কাঁচামরিচ, আর অল্প কিছু স্বাদের জন্য বাদ দিতে পারি না। আটটা দিলে ঝোল শাকগুলি সুস্বাদু হয় খেতে। কিছু পরিমাণে ভাত দিয়ে দেবেন আপনারা সোমবারে। পেঁয়াজগুলি আস্তে আস্তে কালার আনবেন, বাদামি কালার আসবে তখন সোমবারটা দিয়ে দেবেন। শাকগুলি দিয়ে দেওয়া হয়েছে। লবণ দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো। আসলে ঝোল শাকগুলি আলাদা রান্না করতে হয়, আর এখানে আগে রান্না করা ঝোলগুলি, মাছের ঝোলগুলি আলু দিয়ে, কুচি কুচি আলু দিয়ে আগে জাল দেওয়া হয়েছে। এগুলো কিন্তু পরে দিয়ে দেওয়া হবে। আরেকটু তেল দিয়ে দেওয়া হচ্ছে। এখন কিন্তু আমাদের ঝোল শাকের ঝোলগুলি দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ঝোল শাকগুলি হয়ে গেছে প্রায়। আর কিছুক্ষণ পরে আমরা নামিয়ে ফেলব। এখন কুচিলা রান্না করার জন্য এই যে দাঁড়াগুলি ওটা হচ্ছে, এই যে দেখেন এইভাবেই
গোসলের জন্য দাঁড়া রাখতে হয়, কোটা হয়। এই দেখতে পাচ্ছেন দাঁড়াগুলি, তো এভাবে কাটবেন। এই দাঁড়ার খাল সহ এক সাইড ফালাবেন, আর এক সাইড কিন্তু খালগুলি থাকবে। এখন শাকগুলি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এখন শ্রেয়ান ভাত খাচ্ছে লাল শাক দিয়ে। কেমন লাগে ভাত? শ্রেয়ান, এই যে ভালো লাগতেছে, ভালো লাগে। শ্রেয়ানের ভালো লাগছে লাল শাক দিয়ে ভাত খাইতে। একা একা ভাত খাচ্ছে। এখন গরম জলে দানাগুলি দিয়ে দিচ্ছি কুচিলা রান্না করার জন্য। সিদ্ধ হবে এখন গরম জল দিয়ে। এখন এই যে গুছিলার জন্য সরিষা বাটা হবে। সরিষা দিয়ে কিন্তু গুছিলা রান্না করা হয়। দেখতে পাচ্ছেন সরিষাগুলো এখন বাটা হবে। এখন গুছিলাগুলো নামানো হচ্ছে, দাঁড়াগুলি। গুছিলা রান্না করার জন্য এখন পেঁয়াজ কাটা হচ্ছে, পেঁয়াজ কাঁচামরিচ। এখানে দাঁড়াতে দিয়ে দেওয়া হয়েছে সরিষা বাটা, এরপর লবণ দিয়ে দেওয়া হয়েছে। আসলে গুছিলা রান্না করতে যা যা লাগে আপনারা হয়তো অনেকে খেয়েছেন, অনেকে খাননি, এই জন্য আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি। এখানে দিয়ে দেওয়া হয়েছে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি। এরপর এগুলি ভালো করে মাখিয়ে নিতে হবে। আসলে গুছিলার স্বাদটা কিন্তু ওই যে সরিষাটা দিছি, এই সরিষাতে এটা কিন্তু বর্তমানে গরমের সিজনে এখান থেকে কিন্তু অনেক সর্দি জ্বর লেগে যায়, ঠান্ডা। তো যাদের ঠান্ডার সমস্যা তারা কিন্তু এই গুছিলা খেতে পারেন। গুছিলা খেলে অনেকটা কমে যাবে। তেলটা দিয়ে দেওয়া হচ্ছে, এরপর কাঁচামরিচ একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। এখন গুছিলা দিয়ে দেওয়া হচ্ছে দাঁড়াগুলি। এটার নামই হচ্ছে গুছিলা। আর একটু তেল দিয়ে দেওয়া হলো, তেলটা একটু কম হয়ে গেছে। এখন জলটা দিয়ে দেওয়া হচ্ছে গুছিলার জন্য। একটু হালকা হালকা একটু জল রাখলে একটু নরম নরম হয়। এগুলো এখন জাল দিয়ে শুকানো হবে ঝুলগুলি। এই দেখুন বন্ধুরা, আমাদের গুছিলাটি কিন্তু হয়ে গেছে। এখন আমরা
নামিয়ে নেব মশলাগুলি। দেখুন বন্ধুরা, এই আজকের রেসিপি আমাদের ঝোল শাক, আর এই হচ্ছে গুছিলা। তো আজকে রান্নাটা আমাদের কেমন হয়েছে আপনারা জানাবেন। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগে, আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটা সবাই আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন, যেন পরবর্তী ভিডিওটি আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওটি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সবাইকে নমস্কার।